আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ছেলেদেরকে খাইয়ে দিয়ে বড় ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিয়ে আসলাম স্কুলে। তো স্কুলে দিয়ে আসার সময় কিছু পটল ও মিষ্টি কুমড়া নিয়ে আসছি রান্না করার জন্য। বাবার বাড়ি কদিন বেরিয়ে মার হাতে রান্না বান্না খেয়ে বাসায় এসে আর রান্না করতে মন চাচ্ছিল না। তো কি আর করার, বাঁচতে হলে খেতে হবে, খেতে হলে রান্না করতেই হবে, নিজের জন্য না হলেও সন্তানদের জন্য। তো প্রথমে আমি পটল ও মিষ্টি কুমড়াটা কেটে নিছি। এখন শিং মাছের মাথাটা ফেলে ধারচোপা পরিষ্কার করে নিছি। তখন মাছের সাইডের যে ময়লাগুলো ফেলে পিস পিস করে কেটে নেব। তো সব কিছু কেটে কেটে ধুয়ে দিয়ে চলে আসলাম রান্নার পর্বতে। তো প্রথমে আমি মাছটা হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে মেজে নেব। তো মায়েদের যে চাকরিটা, যে জার্নিটা, সেটা কিন্তু বড় বড় চাকরি, বড় বড় কাজের থেকে কোনো অংশ কম নয়। যুগ যুগ ধরে বছর পর বছর মায়েরা যে চাকরি, যে জার্নিটা তাদের সন্তানের জন্য, তাদের সংসারের জন্য করে আসতেছে বিনা বেতনেই, বিনা পারিশ্রমিকেই। কারণ মায়েরা কোনো স্বার্থ খুঁজে না। তাই ভালো থাকুক পৃথিবীর প্রতিটা মা ও বাবা। আমাদের প্রত্যেকে উচিত প্রতিটা মা বাবাকে সম্মান করা, ভালোবাসা, শ্রদ্ধা করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। কারণ আমাদের কাছ থেকেই আমাদের সন্তানরা শিখবে। তো আমি আপনাদের সাথে আরেকটা কথা বলতে চাই। আমি যখন ভয়েস দিই যে একটা গ্যার গ্যার শব্দ হয়, সেটার কারণ হলো আমার বাসার পিছনেই সুতার ফ্যাক্টরির কারখানা, সেটার শব্দ। আমি ভয়েস দেওয়ার সময় দরজা জানলা লাগিয়ে দিই, তাও এই শব্দটা অ্যাড হয়ে যায়। এই কথাটা আমি আমার আগের ভিডিওতেও বলছি। তো আমার ভুল ত্রুটিগুলো কিন্তু আপনারা ক্ষমা চোখে দেখবেন, ছোটো বোন হিসাবে মাফ করে দিবেন। আপনাদের ভালোবাসা দুয়ার সাথে আমি এগিয়ে যেতে চাই। তো আপনার সাথে কথা বলতে বলতে আমার পটল দিয়ে শিং মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব। এদিকে রান্না করতে করতে ওদিকে আমার ছেলেরও স্কুলে ছুটি হওয়ার সময় হয়ে গেছে। তো রান্না বান্না শেষ করে ছেলেকে আনতে যাব। তো এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তারপর রান্না দুটো কমপ্লিট। এখন আমি আমার ছেলেকে আনতে যাব। তো ছেলেকে এনে ওকে ফ্রেশ করে কিছু খেতে দিয়ে দিলাম। তো এদিকে আমি ঘরগুলো গুছিয়ে নেব। ঘরগুলো পরিষ্কার করে ছেলেদেরকে গোসল করে খেতে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।